নমস্কার বন্ধুগণ। আমার মা, এই যে আমার মা এখন গল্প বলবে, আপনারা শুনুন। নামটা বলো। আমার নাম সুচিত্রা বিশ্বাস। আমার ছেলের নাম হয়েছে নরেশচন্দ্র বিশ্বাস। ঠিক আছে, এবারে গল্প শুরু করো। শুনুন শোন- গল্প, শিক্ষামূলক গল্প। যে মানুষের প্রতিবেশীর থেকে যে হিংসা, পরনিন্দা, পরচর্চা, সেইগুলো মানুষের মনে জায়গা করে নেয় কিভাবে, শুনুন, বলো। আমি এটা গল্প বলবো। গল্পটা এক জেলে গেছে জাল বাইতে। সারাদিন জাল বায়, জাল বাইয়া মাছ মার গিয়া বিক্রি করিয়া সংসার চালায়। মাছ মারতে গেছে, সারাদিন জাল খাওয়াইতে আছে, মাছ টাছ পায় না। এখন 4টে বাজে গেছে, ওই সময়টা খেয়াও দিছে। খেয়ে একটা পাথর উঠছে। পাথর উঠছে, ও ভাবছে কি যে বড় একটা মাছ উঠছে বুঝি, জালে জাল টানে টানগে উঠে উঠেছে নৌকায়। উড়িলে পর কয় বলে, এই আমার শুইস না শুইস না শুইস না। বলি, তুমি কিরা? বলে, আমার নাম হয়েছে নিবেরণ। আমি যে যা চাই তাই রে তাই দেই। এই কথা বললে পর ও আর এবার শুয়ে ওই বাইরের গিয়া ওই নৌকার ভিতর রাখিয়া, ও একটাও মাছ পায় নাই, কী খাবে আনে কী করবে আনে, নৌকার ভিতর রাখিয়া আবার একটা খেয়াও দিছে। খেয়াও দিলে পর একটা মাছ উঠছে। একটা মাছ উঠছে, ওই মাছটা নিয়ে বাজারে গেছে, বিক্রি করিয়ে 1 কেজি চাউল নিয়ে বাড়ি গেছে। আর ওই নিবারণ কইছে ওরেও কাঁচাই কুচাইয়া ওরেও নিয়ে গেছে, এই করিয়া ওরে গামছা গামছা দিয়ে ই করিয়া ওর সঙ্গে নিয়ে গেছে। কলসাপটা দিয়ে বাড়ি নিয়ে গেছে। ওর বউর নিয়ে ওই চাউল দিছে, দিলে পর বউ রাঁধতে গেছে। ও ইয়ে নিয়ে ঘরে যাইয়ে বসকে আছে। আর কইছে যে আমার নাম নিবারণ, যে যা চায় তাই তাই দেই। এখন ও কি চাবে, প্রতিবেশীর বেশি হবে, এই কথা বলছে। মানে ও যা পাবে তার থেকে প্রতিবেশীর ডাবল হবে। এখনই প্রতিবেশীর বেশি হবে, এই জন্য ও কিচ্ছু চায় না। সর্বনাশ, আমি পাইলে আমি করলাম, এ প্রতিবেশীর বেশি হবে, ও কিচ্ছু চায় না। কিচ্ছু চায় না, ঘরে নিয়ে থুইয়া পুষকে আছে, কি চাবে কি করবে, চক্ষু বুর্গে রইছে। এমন ওই দিন বুর্গে রইছে, রাত্রিরেও রইছে। তারপর দিন সকালে ওর বউ কয়ে বলে, কি নিয়ে আইলা ঘরে, আনগে চকির তলে থুইলা থুইয়া বসলে, আর তুমি কোনো দিক যাও না, কি হয়েছে, বাইরেও না কেন, কাজ করতে যাবে না? বলে, হয় এই তো এখন যাবো। তা যাবো আমার ঘরে চকির তলে, তুমি চল যে 8 হাত দেও, যাইও না ওদিকে। না, তোমার ওখানে যাবে কিনা, তুমি কাজে যাও। ওর কাজে গেছে, ওদিকে ওদিকে কাজে গেছে। ওর বউ বলে, কাজে যাইয়ে নাও তুমি, ওখানে কি থুইছ আমি দেখবই, আমি দেখবই বাইরের মস্তরে। তো ওই যেই ওর স্বামী বাইরেই গেছে, এই ওই গেছে যাইয়ে ধরা দিছে। আমার শুইস না, আমি আমার, তুমি কিটা? বলে, আমার নাম নিবেরণ, যে যা চায় আমি তাই রে তাই দেই, প্রতিবেশীরে বেশি দিই, এই কথা বলছে। ডাবল দেই। প্রতিবেশীরে বেশি দেই, ডাবল দেই। আর যা দে যা এবে ও খেয়ে তার বেশি হেরে দিবি, ডাবল দেবে। এখন এই কথা বললে পর ও বলে, দেখ প্রতিবেশীরে বেশি দেও কম দেখো, আমি যে চাবো আমারে এই দেবে। বলে, আমি যা চাবো আমারে তাই দেবা তো? বলে, হ্যাঁ দেবো। বলতে, আমি জন্মবর্গে আমি একটু সোনার চুরি নিতে না, কিছু না, আমার দুইয়েতে 2টে মোড়া মোড়া 2টে সোনার চুরি দেবা। চুরি দেওয়া। এই যে কইছে, এই মোড়া মোড়া 2টে সোনার চুরি হয়ে গেছে কোন বস্তর। বললো, সর্বনাশে, কইতে পারলাম না, এর মধ্যে দইতে দেরি নেই, হয়ে গেছে। এখন বলে, তাই আমারে আবারও দেবা তো? বলে, হ্যাঁ যা চাও তাই দেবো। বলে, আমার এই 1 তলা 2টে ঘরের খোপ দাও, পায়খানা বাথরুম বানাই দাও। কইলে পরে হয়ে গেছে ওর বাড়িতে। কইতে দেরি নেই, হয়ে গেছে। তো হয়ে গেছে, ওই যে প্রতিবেশীর বউ গোয়ার আছে 2টে সোনার চুরি হইতে কইছে, প্রতিবেশীর বউ গোয়াতে 4টে সোনার চুরি হয়ে গেছে। আর ওর বাড়িতে 2টে খোপ হবে, 2টে খোপ তো হয়ে গেছে। প্রতিবেশীর 1 তলা হয়েছে, প্রতিবেশীর 2 তলা হয়ে গেছে। এমন ইয়ে হয়েছে, ওর স্বামী অমনি বলে, ও সর্বনাশ হইতো, এই যে জিনিস এই কইছে, ওই আমার কাজ থেকে ফিরে ও কাজে গেছিল, তাড়াতাড়ি কাজের তা ফিরে বাড়ি এসছে। আজকে ওর বউরি কইতে আছে, হ্যাঁ কী করছো কী করছো, হ্যাঁ কইলে, আমি কইলে কিচ্ছু চাই নেই। বলে, হয় তুমি চাও নাই, চাও তুমি চাইলেই দেবো, কী চাও তুমি? বলে, আমি চাবো নিবারণ, এই মানে ইয়েতে, হ্যাঁ যে জেলে, হয় ওই জেলে আর কি, তাই তো? ওই হয় ওই জেলে বলতে আছে, আমি কইলে কিচ্ছু চাই নেই। বলে, চাও নাই চাও, আমার নাম তো নিবেরণ, যা চাও দেবো তাই দেবো। এখন ওই কইতে আছে, এখন কয় বলে, আমি চাই যে আমার বাড়ির চতুর্পাশ দিয়ে ড্রেন হয়ে যাও।
ড্রেন হয়ে যাক। এই যে কইছে ওর বাড়ির চতুর্পাশ দিয়ে ড্রেন হয়ে গেছে, আর ওই প্রতিবেশীর বেশি হবে, প্রতিবেশীর বাড়ির চারিপাশ দিয়ে খাল হয়ে গেছে। এখন খাল হয়ে গেছে, এখন কয় বলে আমি চাবো যা তাই দেবা, বলে হ্যাঁ দেবো। কয় বলে আমার একটা চোখ কানা হয়ে যাক, এই কয়। এই কইলে পার ওর একটা চোখ কানা হয়ে গেছে, প্রতিবেশীর দুইটা চোখ কানা হয়ে গেছে। আমার গল্প সমাপ্ত। তো দেখুন বন্ধুরা, কীরকম মানুষ মানুষের মধ্যে কেমন ধরনের হিংসে হিংসা থাকে, যে আমার হবে তাহলে অন্যের ক্ষতি হোক, কিন্তু আমার ভালো হোক, নিজের ভালো সবাই চায়, সেই জন্য প্রতিবেশীরা হিংসায় জ্বলে যায়। এই গল্পের মধ্যে দিয়ে এটাই হলো শিক্ষা। ধন্যবাদ প্রত্যেককে।